গোবিন্দায় নমো নমঃ, তার উদ্ধার করে দিলেন। তৎপশ্চাৎ এদিকে কি হয়েছে, পাণ্ডবগণ রাজসূয় যজ্ঞ আরম্ভ করবেন। তা রাজসূয় যজ্ঞের জন্য সেখানে সমস্ত সব রাজাদেরকে নিমন্ত্রণ করেছেন, কিন্তু জরাসন্ধ আসেনি। তার জন্য ভগবান কি করলেন, ভীম আর অর্জুনকে নিয়ে জরাসন্ধের কাছে গিয়ে উপস্থিত হয়েছেন। আর সেখানে গিয়ে দ্বন্দ্বযুদ্ধের মধ্যে ভীম জরাসন্ধকে উদ্ধার করলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। তৎপশ্চাৎ রাজসূয় যজ্ঞ আরম্ভ হলো। রাজসূয় যজ্ঞের মধ্যে সমস্ত রাজাগণ এসেছেন। তার মধ্যে সর্বপ্রথম পুজো কার হবে, যেটাকে অগ্রপূজা বলা হয়। তা অগ্রপূজার জন্য সবাই চিন্তিত হয়ে গেছেন, কাকে সব থেকে আগে পুজো দেওয়া যাবে। এখন যদি অন্য কাউকে দেওয়া যায়, অন্য কেউ হয়তো মনে মনে খারাপ মনে করবে যে আমাকে পুজো দিল না বা আমাকে সেই সম্মান দিল না। তার জন্য সব থেকে বয়োবৃদ্ধ বরিষ্ঠ পিতামহ ভীষ্মকে জিজ্ঞাসা করা হলো, হে পিতামহ, অগ্রপূজা কাকে দেওয়া উচিত। তা পিতামহ ভীষ্ম তখন বললেন, অগ্রপূজার অধিকারী হলেন একমাত্র দ্বারকাধীশ শ্রী কৃষ্ণ, আর অন্য কেউ অগ্রপূজার অধিকারী নয়। প্রেম সে বলো। সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির গিয়ে মধুসূদন দ্বারকাধীশ শ্রীকৃষ্ণকে সেখান থেকে সসম্মান নিয়ে আসছেন। আসন থেকে নিয়ে এসে মহারাজ উচ্চ আসনে বসাবেন। তার জন্য সেখানে মহারাজ যখনই নিয়ে আসতে গেলেন, সঙ্গে সঙ্গে ভগবানের পিসির ছেলে, নাম হলো শিশুপাল। শিশুপাল একদম মহারাজ উঠে দাঁড়িয়ে গেছে, গর্জনা করে গালাগালি শুরু করে দিয়েছে, এই ছলিয়া, এই কপটি, এর সঙ্গে আমার সেই পুরানো সম্বন্ধ রয়েছে, আমি একে ভালো করে জানি। আর তোমরা একে অগ্রপূজার অধিকারী বানাচ্ছ, তাকে আমরা কখনো স্বীকার করব না, এক্ষুনি একে বাদ দাও। বলতে এই সঙ্গে সঙ্গে যদুবংশীরা সব তীর তলোয়ার নিয়ে উঠে দাঁড়িয়ে গেছে। ভগবান সবাইকে সাবধান করলেন, সাবধান, কেউ কিচ্ছু বলবে না। কেন? আমি তার মাকে কথা দিয়েছি, আমি তার মাকে কথা দিয়েছি, তার 100টি অপরাধ আমি ক্ষমা করব। শিশুপাল যখনই শুনেছে বলছে, আচ্ছা তুই আমার কি করবি। ভগবান চলছে না, শিশুপাল গালাগালি আরম্ভ করে দিয়েছে, ভগবানকে গালি দিয়েই যাচ্ছে। আর ভগবান গুনে যাচ্ছেন 95, 96, 97, 98, 99। যখনই 100 হয়েছে ভগবান একদম গর্জনা করে উঠলেন, সাবধান শিশুপাল, মনে রাখবে তোমার 100 অপরাধ পূর্ণ হয়েছে, এবার যদি তুমি কিছু বলেছো আর আমি ক্ষমা করব না। বলতেই শিশুপাল যখনই আবার ভগবানকে দুর্বচন বললেন, সঙ্গে সঙ্গে ভগবান সুদর্শন চক্র দিয়ে সেখানেই তার গোবিন্দায় নমো নমঃ উদ্ধার করে দিলেন। দেখতেই দেখতে শিশুপালের দেহের থেকে দিব্য মহারাজ চতুর্ভুজ রূপ ধারণ করে ভগবৎ পার্ষদ সেখানে প্রকট হয়েছেন। এটা কে ছিল? ভগবানের পার্ষদ ছিল, নাম হলো জয়। ভগবানের স্তুতি করে তিনি বৈকুণ্ঠে গমন করলেন। এরা দুই ভাই ছিলেন বৈকুণ্ঠের মধ্যে ভগবানের, এরা দুই দ্বারপাল ছিলেন, দুই ভাই, জয় আর বিজয়। একসময় সনকাদি ঋষিদের অভিশাপের কারণে এরা 3 জন্ম অসুর হয়ে এসেছে। প্রথমে তারা হলেন হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু। তা ভগবান বরাহ আর নৃসিংহ রূপে তাদের উদ্ধার করলেন। দ্বিতীয় জন্মে তারা হলেন রাবণ আর কুম্ভকর্ণ। এই রাবণ আর কুম্ভকর্ণ যখন হয়ে এসেছেন, ভগবান রাম রূপে তাদের উদ্ধার করলেন। আর তৃতীয় জন্মে তারা হলেন শিশুপাল আর দন্তবক্র। খুব মন দিয়ে শুনবে, নাম কি বললাম? জোরে বলো। শিশুপাল আর দন্তবক্র। অনেকে মনে করে শিশুপাল আর কংস, কংস নয়, কিন্তু কংস আলাদা ছিল, এটাও জেনে রাখো। এই জয় আর বিজয় শিশুপাল আর দন্তবক্র ছিলেন, কংস আলাদা ছিল। কংস পূর্বজন্মে কালনেমি নামক এক অসুর ছিল। পূর্বজন্মে তার নাম কি ছিল? জোরে বলো। কালনেমি। কি নাম ছিল? কালনেমি। তা কালনেমিকে ভগবান শ্রীহরি, ভগবান বিষ্ণু বধ করেছিলেন। কখন? দেবাসুর সংগ্রামের সময়। তা দত্তগুরু শুক্রাচার্য কালনেমিকে যখন জীবিত করলেন মৃত সঞ্জীবনী বিদ্যা দিয়ে, তখন এই কালনেমি তপস্যা করেছেন। তপস্যা করাতে ব্রহ্মা প্রসন্ন হলেন, কালনেমিকে বললেন বর চাও। কালনেমি বললেন, এমন বর দেন পরমপিতা, আমাকে যেন এই সংসারে কেউ মারতে না পারে। ব্রহ্মা বললেন, কেউ বলতে? বলে এই সংসারের মধ্যে স্বয়ং নারায়ণও যেন আমাকে মারতে
না পারে। কেন? কালনেমি জানতো যে সংসারের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ সবার উপরে হলো নারায়ণ। একমাত্র যদি কেউ না মারতে পারে, নারায়ণ মারতে পারবে। তার জন্য যেন নারায়ণও মারতে না পারে। ব্রহ্মা বললেন তথাস্তু। কিন্তু কালনেমি এটা জানতো না যে নারায়ণেরও উপরে আরো কেউ বসে রয়েছে। কে? তিনি হলেন স্বয়ং ভগবান শ্রী কৃষ্ণ। তার জন্যই সেই কালনেমি কংস হয়ে জন্ম নিয়েছে, আর তাকে মারার জন্যই ভগবান শ্রীকৃষ্ণের অবতার হলো। কৃষ্ণ অবতারের এটিও কিন্তু একটি কারণ হয়েছিল। বলিয়ে কৃষ্ণ কানহাইয়া লাল কি। আজকে ভগবান শিশুপালের উদ্ধার করলেন। এই সমস্ত সব কিছুর মধ্যেও ভগবান কিন্তু নিজের ভক্তদেরকে কখনো ভোলেনি। আজ ভগবানকে নিজের এক পরম প্রিয় ভক্ত, পরম প্রিয় সখার কথা মনে পড়েছে। কোন ভক্ত, কোন সখা, কোন বন্ধু? গুরুকুলে যার সঙ্গে বন্ধুত্ব হয়েছিল, নাম হলো সুদামা। এই ব্রাহ্মণ সুদামার কথা আজকে মনে পড়েছে। শ্রী সুখদেব প্রভু এখানে সুদামা চরিত্রের বর্ণন আরম্ভ করলেন। কৃষ্ণস্যাসীৎ সখা কশ্চিৎ ব্রাহ্মণো ব্রহ্মবিত্তম বিরক্তো ইন্দ্রিয়ার্থেষু প্রশান্তাত্মা জিতেন্দ্রিয়ঃ। কৃষ্ণস্যাসীৎ সখা কশ্চিৎ ব্রাহ্মণো ব্রহ্মবিত্তম। কৃষ্ণের সখা সেই ব্রাহ্মণ। সুদামাজি মহারাজের যে সময় চরিত্র শোনানো হচ্ছে, সুদামার বয়স প্রায় এখন 70-75-এর উপরে। সুদামা কিছু করতে পারেন না, তার জন্য সুদামা ভিক্ষা করে নিজের জীবন যাপন করেন। 5টি ঘরে গিয়ে ভিক্ষা করেন, 5 গৃহে যা পায় তাতেই জীবন যাপন করছেন। সুদামার স্ত্রী রয়েছে, স্ত্রীর নাম হলো সুশীলা। এই সুশীলা পরম পতিব্রতা। স্বামী যা এনে দিয়েছে তার মধ্যেই সন্তুষ্ট, স্বামী যা আনতে পারছে তার মধ্যেই প্রসন্ন। 5 ঘরে ভিক্ষা করে যদি কোনোদিন কিছু না পেল তাতেও মনে কোনো দুঃখ হয় না। সুদামা ভিক্ষা করে আসলেন, সুশীলা জিজ্ঞাসা করছেন, নাথ আজ কি নিয়ে আসলেন? সুদামা বলছেন, দেবী আজ কিচ্ছু ভিক্ষা পাইনি। সুশীলা উত্তর কি দিচ্ছেন, ঠিক আছে না, কোনো অসুবিধা নেই, হয়তো ঠাকুর আজকে আমাদের জন্য অন্ন ছাড়াই এই দিন কাটাবার জন্য লিখে রেখেছে। আজকে আমরা ব্রত করব, আজকে আমরা উপবাস করব, আর যত উপবাস করা যায় শরীরের জন্য ততই ভালো। দেখুন, এই হলো পতিব্রতা নারী। স্ত্রী সেই শ্রেষ্ঠ যে নিজের স্বামীর আয়ের মধ্যে, স্বামীর যা আয় রয়েছে, স্বামীর যা ইনকাম রয়েছে তার মধ্যেই নিজেকে সন্তুষ্ট রাখে। আর স্বামীর ইনকাম হলো 1 টাকা, আর স্ত্রীর ডিমান্ড হলো খরচ করবে 1.5 টাকা, তাহলে ঘরের মধ্যে অশান্তি হবেই হবে। প্রেম সে বলো। তার জন্য স্বামী যা রোজগার করছে স্ত্রীকে তার মধ্যেই সন্তুষ্ট থাকা উচিত। শুধু আমার জীবনে এত দরিদ্রতা রয়েছে, ভালো কাপড় নেই, ভালো পোশাক নেই, পায়ের মধ্যে চটি নেই, ভাঙা সেই ঘর, পর্ণকুটিয়া বানিয়ে থাকেন, কিন্তু তবুও মনের মধ্যে পরম শান্তি রয়েছে, পরম আনন্দ রয়েছে। দেখুন, কোটি কোটি টাকা কামিয়েও যদি মনের শান্তি নেই, তার মানে আপনার থেকে বড় দুঃখী সংসারে কেউ। কোটি কোটি টাকা মানুষ কামাচ্ছে, কিন্তু দেখা গেল রাত্রে যখন ঘুমাচ্ছে এসি চালিয়ে ফাসকাস একদম ড্যানলপের গদ্দার মধ্যে পড়েও কিন্তু ঘুম হচ্ছে না। ঘুমের জন্য মারা 4টা করে ট্যাবলেট খেতে হচ্ছে। আর একজন আছে যে দিনভর দিনমজুরি করে 200 টাকা 400 টাকা কামিয়ে নিয়ে আসছে, ফার্স্ট ক্লাস মহারাজ পেট ভরে খাচ্ছে, আর রাস্তার ধারে পড়ে গেল একদম মহারাজ গমাগম ঘুমিয়ে আছে। তাই সংসারের মধ্যে কে বড় সুখী বলো? হ্যাঁ, সেই ধনী নাই গরিব। মনে রাখবে, চাহ গই চিন্তা মিটি और मनुआ बेपरवाह, जिनको कछु न चाहिए सोए শাহ। এই সংসারের মধ্যে যাকে কোনো বস্তুর প্রয়োজন নেই, যা পেল তাতেই খুশি, তার থেকে বড় সুখী আর কেউ নেই। যার ভিতরে সবসময় চাহত রয়েছে, আমাকে এটা চাই, ওটা চাই, ওটা চাই, তার থেকে বড় দুঃখী আর কেউ নেই। ভগবতী সুশীলা সুদামাকে বললেন, একটি কথা বলবো প্রভু। ননু ব্রহ্মণ ভগবতঃ
सखा साक्षात् श्रियः पति ब्रह्मण्यश्च शरण्यश्च भगवान सात्वतर्षभ। আমি শুনেছি দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ আপনার বাল্যকালের বন্ধু, তা তিনি তো শ্রীপতি দ্বারকাপতি। কখনো কি আপনার ইচ্ছা হয় না যে একবার তার সঙ্গে একটু দেখা করে আসি? কেন সুশীলা জানেন যে একবার যদি সুদামা দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের কাছে যায় আর গোবিন্দ যদি তার এই দরিদ্রতা দেখে, এই দশা দেখে, তাহলে নিশ্চয়ই কিছু অর্থ সম্পত্তি দিয়ে কিছু সহযোগ করবে। আর এই বয়সে যদি কিছু অর্থ সম্পত্তি পাই তাহলে আমাদের জীবন একটু আনন্দে কেটে যাবে। দেখুন, এই সংসারের প্রত্যেকটি স্ত্রী, প্রত্যেকটি নারী এটা চায় যেন জীবনে আমি একটু সুখে থাকি, যেন একটু আনন্দে থাকি। আর কোন স্ত্রী যদি এটা চায় তাহলে তার মধ্যে কোনো দোষ নেই। স্ত্রী জাতির স্বভাব এটা হওয়াই উচিত। যেই স্ত্রীর মনের মধ্যে সুখী থাকার ইচ্ছা নেই, যেই স্ত্রীর মনের মধ্যে সুন্দর সেজে গুজে থাকার ইচ্ছা নেই, যেই স্ত্রীর মনের মধ্যে কিছু সঞ্চয় করার ইচ্ছা নেই, সেই স্ত্রীকে লক্ষ্মী বলা হয়নি। কিন্তু লক্ষ্মীর নারীকে, লক্ষ্মী স্ত্রীকে যার অন্তরে সুন্দর সেজে গুজে থাকার ইচ্ছা থাকে, যে অর্থ সঞ্চয় করে রাখতে চায়, যে একটু সুখে থাকতে চায়, যে সবাইকে আনন্দে থাকতে চায়, আনন্দে রাখতে চায়, সবার সঙ্গে মধুর ব্যবহার করে, তাকেই একমাত্র লক্ষ্মী নারী বলা হয়। প্রেম সে বলো। আর যেগুলো মহারাজ একদম উবড়ো খাবড়ো হয়ে আছে, চুল খোলা আছে মহারাজ, কোনো মহারাজ হ্যাঁ না কাপড় পরার ঢং, না মহারাজ কোনো কথা বলার ঢং, না কার সঙ্গে কোনো ব্যবহার ভালো, না মহারাজ কোনো টাকা সঞ্চয় করা প্রবৃত্তি। এইদিকে মহারাজ টাকা আসলো, এইদিকে খরচ করে দিল, বাজারে গেল, ওই কিনলো শেষ করে দিল, ঘরের মধ্যে কোনো অর্থ সঞ্চয় নেই। এইগুলোকে কি বলা হয়? এগুলোকে অলক্ষ্মী বলা হয়। কি বলা হয়? জোরে বলো। দুইজন কিন্তু বোন, এটাও জেনে রাখো। লক্ষ্মী আর অলক্ষ্মী দুইজন বোন, একসঙ্গেই দুই বোনের জন্ম হয়েছে, একসঙ্গেই দুই বোনের জন্ম হয়েছে। দুইজনই সমুদ্রের কন্যা, এক হলো লক্ষ্মী আর এক হলো অলক্ষ্মী। তা লক্ষ্মী যখন প্রকট হয়েছে সবাই লক্ষ্মীকে পাওয়ার জন্য পাগল হয়ে রয়েছে। সবাই চায় যেন লক্ষ্মী আমার কাছে আসুক, আমার কাছে আসুক। কিন্তু অলক্ষ্মীকে কেউ চেয়েছে? হ্যাঁ, চেয়েছে কি? দেবতারা অসুরদের দিকে ঠেলে দিচ্ছে, বলে তোমরা অলক্ষ্মীকে নিয়ে যাও। অসুররা বলছে আমরা কেন নেবো, তোরা নে যা। দেবতারা বলছে আমরা কেন নেব, ঋষিদের কাছে পাঠিয়েছে, ঋষিরা বলছে আমরা কেন নেব, মুনিদের কাছে পাঠিয়েছে, মুনিরা বলছে আমরা কেন নেব। অলক্ষ্মীকে এ সংসারে কেউ নিতে চায় না। তার জন্য নারীকে সবসময় লক্ষ্মী হয়েই থাকা উচিত। প্রেম সে বলো। তা অলক্ষ্মী কিভাবে ভগবান কাজ করলেন এটাও কিন্তু খুব সুন্দর বর্ণন রয়েছে। কেন? এখন অলক্ষ্মী হলো লক্ষ্মীর বোন, তা যতক্ষণ পর্যন্ত এখন বোনের বিয়ে হচ্ছে না, লক্ষ্মীও তো যেতে পারছে না। শত হলেও বোন, বোনকে ছেড়ে কি করে যাবে? তো ভগবান যখন লক্ষ্মীকে বলছে চলো এবার, লক্ষ্মী বলছে প্রভু আমি তো যেতে পারবো না। কেন? বলে যতক্ষণ পর্যন্ত বোনের বিয়ে হবে না ততক্ষণ পর্যন্ত কি করে যাই, কার দায়িত্বে ছেড়ে যাব বোনকে? তো ভগবান বললেন তোমার বোনটাও তো এমন, কেউ নিতেই চাচ্ছে না। লক্ষ্মী বললেন দেখুন আপনি হলেন জামাইবাবু, তা জামাইবাবুর কর্তব্য হলো শালীর বিবাহের ব্যবস্থা করা। তা এখন আপনাকে দায়িত্ব পালন করতে হবে, তা কোথাও না কোথাও ব্যবস্থা করুন। ভগবান চিন্তায় পড়ে গেছে, বলে আচ্ছা অলক্ষ্মী জন্ম নিল, অলক্ষ্মীর চক্করে লক্ষ্মীও এখন আমার কাছে আসছে না। ভগবান দেখলেন তাহলে কোথাও না কোথাও তো ঠিকানায় লাগাতে হবে। তো ভগবান দেখছেন কেউ লক্ষ্মীকে নিতে চায় না। একজন ঋষি ছিলেন, নাম হলো উদ্ধালক মুনি। কি নাম? জোরে বলো। দেখো মনে পড়লো বলে আপনাদেরকে এটাও বলে দিচ্ছি, সবাই ভালো করে জেনে রাখুন। ঋষির নাম কি ছিল? উদ্ধালক। উদ্ধালকের বিবাহ হচ্ছে না। উদ্ধালক ভগবানের কাছে প্রার্থনা করছিল, ভগবান উদ্ধালকের কাছে গেলেন, বলে তোমার জন্য খুব ভালো একটি আমি কন্যা দেখেছি, তোমার জন্য খুব ভালো মেয়ে দেখেছি। উদ্ধালক বললেন আচ্ছা কোন মেয়ে, কোন কন্যা? ভগবান বলে আমার শালিকা হয়। আচ্ছা ভগবানের শালিকা মানে তো নিশ্চয়ই কোনো হাই লেভেলের হবে। তো ভগবান বললেন বলো তোমার কোনো সংশয় নেই তো? উদ্ধালক দেখেও নি, ভগবানের শালিকা বলে সঙ্গে সঙ্গে ডান করে দিয়েছে, ওকে ডান। ভগবান বললেন ডান তো করে দিয়েছিস বেটা, এবার দেখলে তখন অবস্থা খারাপ হয়ে যাবে। আর যখনই ভগবান অলক্ষ্মীকে নিয়ে এসেছে, সেই মহারাজ এরকম চুল খুলে একদম উবড়া খাবড়া, সেই মহারাজ না কোনো শৃঙ্গার না কোনো সাজ,
মুখের মধ্যে কোনো হাসি নেই, মুখ একদম মলিন একদম। উদ্ধালক বলছে প্রভু এইটা আপনার শালিকা? ভগবান বললেন আজ্ঞে হ্যাঁ। বলে ভগবান, নিজের জন্য এত ভালো বউ খুঁজলে আর আমার জন্য এরকম? ভগবান বললেন ভাই তুমি ডান করেছো, কথা দিয়েছো কিন্তু ফাইনাল, এবার তোমাকে বিয়ে করতে হবে। বলে তুমি বিয়ে না করলে আমার বউ আমার ঘরে যাবে না। উদ্ধালক বললেন ঠিক আছে প্রভু, আপনার যখন আদেশ তাহলে তাই হোক। উদ্ধালক মুনি বিবাহ করলেন। এখন উদ্ধালক মুনি বিবাহ করেছে, ভগবান ব্যবস্থা করে দিলেন, বিবাহ হয়ে গেল। চলে গেলেন মহারাজ অলক্ষ্মী ও শ্বশুর বাড়ি উদ্ধালক মুনির ঘরে। লক্ষ্মী বৈকুণ্ঠে চলে গেলেন। এদিকে যখন সকাল হয়েছে, ঋষি তো সকালবেলায় উঠেছে, ব্রহ্ম মুহূর্তে উঠেছেন। মহারাজ স্ত্রীকে জাগালেন, দেবী উঠো। যখনই বলেছে দেবী উঠো, দেবী উঠো, একবার বলেছে, দুইবার বলেছে, তিনবার বলেছে, আর উঠছে না। আবার ঋষি বললেন ব্রহ্ম মুহূর্ত হয়েছে, চলো। ঋষি পত্নীরা তো ঋষিদেরও আগে উঠে যায়, উঠছেই না। ঋষি আবার বললেন দেবী উঠো, চলো স্নান করতে হবে, স্নান করে তারপরে এবার আমাদেরকে ভগবত সেবা পূজায় লাগতে হবে, সন্ধ্যা আহ্নিক করতে হবে। সঙ্গে সঙ্গে অলক্ষ্মী একদম খেপে গেছে, বেরিয়ে যাও এখান থেকে, আমার সঙ্গে আর কথা বলবে না। এটা উঠার সময়, এখনো তো রাত হলো সবে, ওর 4টা হয়ে গেছে, এখন বলছে এই তো রাত হয়েছে। বলে আমার এখন ঘুম পাচ্ছে, আমি এখন উঠতে পারবো না, যাও তুমি। উদ্ধালক চুপচাপ বেরিয়ে গেলেন। স্নান টান করে মহারাজ নিজের সেবা পূজা সব করছেন। যখনই সেবা পূজা আরম্ভ হয়েছে, ঠাকুরের পুজো করছে, ঘন্টি নাড়ছে। যখনই ঘন্টি নাড়া আরম্ভ করেছে, অলক্ষ্মী ওখান থেকে আবার চেঁচামেচি শুরু করে দিয়েছে, মাথা খারাপ করে রেখে দিয়েছে আমার। সকাল থেকে উঠো উঠো, এখন উঠছি না, তার জন্য এখন ঘরের মধ্যে ঘন্টা বাজানো শুরু করে দিয়েছে, বন্ধ করো এসব। সকাল হয়ে গেল মহারাজ, রোদ উঠে গেছে। এবার গিয়ে ঘুম থেকে উঠেছে মহারানী, এইবার সকাল হলো। বুঝতে পারছো, এইগুলো হলো অলক্ষ্মীর লক্ষণ। কার লক্ষণ? জোরে বলো, জোরে বলো। হ্যাঁ, এইবার মহারাজ যজ্ঞ আরম্ভ করেছে। যখনই যজ্ঞ আরম্ভ করেছে, যজ্ঞের ধোঁয়া শুরু হয়েছে। তা যখনই ধূপ ধুনা, যজ্ঞের ধুনা শুরু হয়েছে, সঙ্গে সঙ্গে আবার মেজাজ খারাপ হয়ে গেছে। পুরো ঘর একদম বাজে করে দিয়েছে, যজ্ঞ টজ্ঞ করে। আমি এসব নিয়ে থাকতে পারবো না। ভগবানকে ভোগ লাগাচ্ছে, এইসব আমি পছন্দ করি না। ঋষি যখন ভজন করতে বসেছে, এইসব আমি পছন্দ করি না। পুজো করতে বসেছে, এইসব আমি পছন্দ করি না। যখন বারবার মহারাজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুনলেন, সন্ধ্যা হয়েছে, সন্ধ্যা হতে আবার মহারাজ বসে গেছে, বলে এখন একটু ঘুমাবো। উদ্ধালক মুনি পুরো দিন দেখলেন। পরের দিন সকালবেলায় যখন আবার সেই দিনচর্যা, আমি এই পছন্দ করি না, ওই পছন্দ করি না। উদ্ধালক বলছে আমিও তোমাকে আর পছন্দ করি না, এবার তুমি এখান থেকে যাও, তোমার যেখানে মন ভালো লাগে তুমি সেখানেই যাও, আমি আর তোমাকে নিয়ে থাকতে পারবো না। তা যারা এইভাবে মহারাজ দীর্ঘ দেরি পর্যন্ত ঘুমিয়ে থাকে, যাদের ঠাকুর সেবা ভালো লাগে না, ঘন্টা বাজানো ভালো লাগে না, হোম যজ্ঞ ভালো লাগে না, ধূপ ধুনা ভালো লাগে না, সেজে গুজে থাকতে ভালো লাগে না, সন্ধ্যা হলেই ঘুম আসে, রাত ভর জেগে থাকে, ভোরবেলা ঘুমিয়ে থাকে, এগুলো সব অলক্ষ্মীর লক্ষণ। তার নিজের নিজের আশেপাশে যাদের মধ্যে এই লক্ষণ দেখে যায়, চুপচাপ দেখে করে হাসি নেবে, বাস, আর কিছু নয়। প্রেম সে বলো। এইবার তো অলক্ষ্মী গোবিন্দের কাছে দৌড়ে গেছে, বলে তুমি আমার বিয়ে দিলে, আমাকে আর রাখছে না। ভগবান বলেন কেন রাখছে না? বলে সকালবেলা আমাকে উঠতে বলে, আমি উঠতে পারি না। ভগবান বলে আচ্ছা আর? বলে ঠাকুর সেবা করে আমাকে ভালো লাগে না। আর? বলে ঘন্টা বাজায় ভালো লাগে না। আর? বলে ধূপ ধুনা দেয় ভালো লাগে না। বলে আর? বলে যজ্ঞ ইত্যাদি করে ভালো লাগে না। তো ভগবান বলছে যখন তোমার এত কিছু ভালো লাগে না, তাহলে তার কাছে থাকছো কিসের জন্য? যার তোমার নিয়ম নিষ্ঠা ভালো লাগে না, তার কাছে তোমার থাকারও কোনো কারণ নেই। তার জন্য সে তোমাকে ঠিকই করেছে, বের করে দিয়েছে। অলক্ষ্মী বলছে তাহলে আমাকে থাকার জন্য জায়গা দাও। ভগবান বললেন ঠিক আছে, আজ থেকে যেখানে যেখানে দেখবে তোমার মতন লক্ষণ রয়েছে, যার যার ভিতরে তোমার মতন লক্ষণ রয়েছে, আজ থেকে তুমি তাদের ভিতরে অলক্ষ্মী হয়ে বসে থাকবে। প্রেম সে বলো, বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। তা অলক্ষ্মীকে যেই যেই জিনিস পছন্দ, যারা সেই জিনিসগুলোকে নিয়ে থাকে, অলক্ষ্মী তাদের ঘাড়েই সবসময় চেপে থাকে। প্রেম সে বলো। তার জন্য স্ত্রী জাতিকে সবসময় সেজে গুজে থাকা উচিত, পয় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত, নিজের ঘরকে পরিষ্কার রাখা উচিত, সময়ে সময়ে সন্ধ্যাবাতি দেওয়া উচিত, আরতি ইত্যাদি করা উচিত, গৃহকে জল ইত্যাদি দিয়ে গোবর দিয়ে লেপা উচিত,
পয় পরিষ্কার রাখা উচিত। কেন? এইগুলো হলো লক্ষ্মীর লক্ষণ। যেখানে ঘর পয় পরিষ্কার থাকে, নারী একদম শুদ্ধ হয়ে থাকে, যেখানে সৌন্দর্যতা থাকে, যেখানে ধূপ দ্বীপ জ্বালানো হয়, যেখানে মহারাজ ব্রহ্ম মুহূর্তে উঠা হয়, সকালে উঠা হয়, যেখানে ঠাকুর সেবা হয়, সেখানে লক্ষ্মী সবসময় বেড়াতে থাকে। প্রেম সে বলো, বলো না আরো জোরে, আরো জোরে। বাইরে যারা আছে দোনো হাত তুলে জয় জয় শ্রী রাধে। ভগবতী সুশীলা বললেন, না আপনার কি ইচ্ছা হয় না যে একবার দ্বারকাধীশের সঙ্গে দেখা করে আসি? সুদামা বললেন, ইচ্ছা তো হয়, কিন্তু বন্ধুর সঙ্গে দেখা করতে গেলে কিছু নিয়ে যেতে হয়, আর আমার কাছে তো সেই সামর্থ্য নেই, তা আমি কি নিয়ে যাব? সেই সংকোচে আমি যেতে পারি না। সুশীলা বললেন, তাহলে আমি যদি আপনার বন্ধুর জন্য কিছু নিয়ে আসি? ভগবান বললেন, তাহলে তো আমি নিশ্চয়ই যাব। ভগবান বললেন, তাহলে আমি নিশ্চয়ই যাব। সুশীলা বললেন, তাহলে ঠিক আছে, আমি এক্ষুনি কিছু নিয়ে আসছি বলে সঙ্গে সঙ্গে পাশের 4 ঘর থেকে 4 মুঠ চাল চেয়ে নিয়ে আসলেন। याचत्वा चतुरो मुष्टिन विप्रान पृथुकतण्डुलान् चैलखण्डेन तान् बद्ध्वा भर्त्रे प्रादादुपायनम्। 4 ঘর থেকে 4 মুঠ চাল চেয়ে নিয়ে এসেছেন। 4 মুঠ চাল চেয়ে নিয়ে এসে সুদামাজি মহারাজকে অর্পণ করলেন। একটা পটলি বানিয়ে বেঁধে দিয়ে দিলেন, এই নেন, আপনার সখার জন্য নিয়ে যাবেন। সুদামা দিব্য আনন্দে মহারাজ সেই পটলি নিয়ে গোবিন্দের সঙ্গে দেখা করতে বেরিয়েছে। আহা, होके मन में मगन लगा के हरि से लगन, भक्त भगवान से मिलने चले सुदामा द्वारिका। সুদামার মনে কি আনন্দ! আর একা একা যাচ্ছেন তো, তার সময় কি করে কাটবে? তার জন্য দিব্য কীর্তন করতে করতে চলছে। होके मन में मगन लगा हरि से लगन, होके मन में मगन लगा हरि से लगन, भक्त भगवान से मिलने चले, भक्त भगवान से मिलने चले। सुदामा द्वारिका चले, सुदामा द्वारिका चले, सुदामा द्वारिका चले, सुदामा द्वारिका चले। होके मन में मगन लगा हरि से लगन, होके मन में मगन लगा हरि से लगन, भक्त भगवान से मिलने चले, भक्त भगवान से मिलने चले। सुदामा द्वारिका चले, सुदामा द्वारिका चले, सुदामा द्वारिका चले। सुदामा द्वारिका चले। हाथ तुले ताली से बोलिए सुदामा जी महाराज की। प्रभु भक्ति में लीन आनंद मगने ये दीन, प्रभु भक्ति में लीन आनंद मगने ए दीन, प्रभु भक्ति में लीन आनंद मगने ये दीन, प्रभु भक्ति में लीन आनंद मगने ए दीन। कृपा सिंधु से बिंदु ये मिलने चले, कृपा सिंधु से बिंदु ये मिलने चले। सुदामा द्वारिका चले, सुदामा द्वारिका चले, सुदामा द्वारिका चले, सुदामा द्वारिका चले। होके मन में मगन लगा हरि से लगन,
होके मन में मगन लगा हरि से लगन। भक्त भगवान से मिलने चले, भक्त भगवान से मिलने चले। सुदामा द्वारिका चले, सुदामा द्वारिका चले। सुदामा द्वारिका चले, सुदामा द्वारिका चले। सुदामा द्वारिका चले, सुदामा द्वारिका चले। सुदामा द्वारिका चले। बोलिए सुदामा जी महाराज राज की जय। सुदामा जी महाराज कीर्तन करते करते चलছেন। सुदामा जी महाराज চলতে চলতে রাত্রিবেলায় বিশ্রাম করলেন। যখনই মহারাজ সকাল হয়েছে পক্ষীর কলরব শুনলেন, চোখ খুলে দেখছে সামনে বিশাল বড় নগর। সামনে এত বড় নগর দেখলেন, কি ব্যাপার? রাত্রে বিশ্রাম করেছিলাম জঙ্গলের মধ্যে, সকালবেলায় দেখছি এত বড় নগর। কোনো পথিক যাচ্ছে, তাকে জিজ্ঞাসা করলেন, ভাই এটা কোন জায়গা? সে বলল, এটা দ্বারকা। এটাই দ্বারকা? বলে, আজ্ঞে হ্যাঁ। আচ্ছা ভাই বলতে পারবে এই দ্বারকার মধ্যে আমাদের কৃষ্ণ কোথায় থাকে, আমাদের সেই কানাই কোথায় থাকে? যখনই শুনেছে কৃষ্ণ কানাই, শুনে একদম মহারাজ চমকে গেছে। কেন? এই দ্বারকার মধ্যে শুধু কৃষ্ণ কানাই বলার লোক কেউ নেই, এখানে তো বসুদেব নন্দন দ্বারকাধিপতি যদুপতি ভগবান শ্রীকৃষ্ণ বলে সম্বোধন করা হয়। বুঝে গেলেন নিশ্চয় কোন প্রেমীজন এসেছে ঠাকুরের। বললেন, ওই যে সামনে সব থেকে বড় মহল দেখতে পাচ্ছ না, ওটাই হলো দ্বারকাধীশের মহল। চলে গেলেন মহলের দ্বারের মধ্যে, দ্বারপালগণ ব্রাহ্মণকে দেখেছেন, হাত জোড় করে প্রণাম করলেন। বিপ্রদেব কোথায় যাবেন? আমি নিজের বাল্যকালের বন্ধু বাল্য সখা কৃষ্ণের সঙ্গে দেখা করতে এসেছি। ওহো আচ্ছা আচ্ছা, তাই নাকি? বসুন বসুন। সুদামাজিকে বসিয়ে তারা ভগবানকে খবর দিতে গেলেন। যদ্যপি ভগবান সে সময় বাল্যভোগ করে উঠেছেন, সঙ্গে সঙ্গে পিছন থেকে ডাক পড়লো, বলিয়ে দ্বারকাধীশ কি। ভগবান সঙ্গে সঙ্গে বেরিয়ে আসলেন। কি হয়েছে দ্বারপাল? প্রভু আপনার সঙ্গে দেখা করার জন্য একজন ব্রাহ্মণ এসেছেন। কে? তার নাম কি? কোথা থেকে এসেছে? তার বর্ণন করলেন। হে প্রভু কি বলবো, দেখতে খুব দিন দুঃখী দরিদ্র মনে হয়। कि शीश बगान जगातन पे प्रभु जाने की आय बस्यों के ही ग्राम। धोती फटी सिलटी दुपटी अरु पाए पान की नहीं सा। ये द्वार खड़ो द्विज दुर्बल एक रहो चकिसो वसुधा अभिराम। पूछत दीन दयाल कुधा बतावत आपनु नाम सुदाम। যখনই ভগবান শুনেছেন সুদামা এসেছে, সঙ্গে সঙ্গে ভগবান দৌড়াতে লাগলেন, সুদামা আমার সুদামা। এদিকে সুদামা বসে বসে মনে মনে ভাবছেন, দ্বারকাধীশ আমাকে চিনতে পারবে কিনা। দূর থেকে নিজের নাম শুনেই যখনই ফিরে তাকিয়েছে, স্বয়ং দ্বারকাধীশ দৌড়ে আসছে। না জানে সুদামার মধ্যে কোথা থেকে এত ফুর্তি আসলো, সুদামাও দৌড়াতে লেগেছে। দেখতে দেখতে সবার মধ্যে ভগবান সুদামাকে নিজের বুকে জড়িয়ে ধরলেন। বলিয়া ভক্তবৎসল ভগবান কি। আহা, সমস্ত সব নগরবাসী এই দৃশ্য দেখে অভিভূত হয়ে গেলেন। স্বয়ং দ্বারকানাথ একজন সাধারণ ব্রাহ্মণকে এইভাবে কিমনেন কৃতম পুণ্যম অবধূতেন ভিক্ষুণা শ্রিয়াহীনেন লোকেস্মিন গর্হিতেনা অধমেন চ। নিশ্চয়ই সে কোনো পরম সৌভাগ্য করেছে যে শ্রীপতি তাকে বুকে জড়িয়ে ধরেছে। ভগবান সুদামাকে বললেন, বন্ধু এতদিন পরে আমার কথা মনে পড়লো। সুদামা বললেন, আমার তো মনে পড়েছে, কিন্তু বন্ধু তোমার তো মনেও পড়ে না। তোমার মনে পড়লে তুমি নিশ্চয়ই আসবে। আমার মনে পড়েছে, আমি তোমার কাছে এসেছি। ভগবান বললেন, কি বলবো বন্ধু, আমি এত ব্যস্ততার মধ্যে ফেসে গেছি, কোথাও আর বেরোতে পারি না। চলো চলো চলো। নিয়ে গেলেন নিজের মহলে, উচ্চ আসনে বসিয়ে ভগবান চরণ ধৌত করতে গেছেন।
রুক্মিণী জল নিয়ে দাঁড়িয়ে আছেন, ভগবান যখন চরণে হাত দিয়েছে সেই অসংখ্য কাটা কাকড় পাথর সেইগুলো হাতে লাগতেই ঝরঝর করে ভগবান কাঁদতে লাগলেন। জল স্পর্শও করেননি, নিজের অশ্রু বিন্দু দিয়ে অশ্রু জল দিয়ে সুদামার চরণ ধুয়ে দিলেন। সুদামা গোবিন্দকে নিয়ে নিজের কাছে বসিয়েছেন। বন্ধুর জায়গা চরণে নয়, পাশে হয়। দুজন একজন আরেকজনকে বুকে জড়িয়ে ধরলেন। আত্মনো ললিতারাজন করো গ্রীভ পরস্পরম। সুদামা গোবিন্দকে বলছে, একটি কথা বলবো কানাই? তোমাকে না এখনো দেখতে একদম তেমনই মনে হয় যেমন আমি সেই গুরুকুলে দেখেছিলাম। আসলে ভগবানকে দেখতে সবসময় 16 বছরেরই মনে হয়, ভগবান কখনো বুড়ো হয় না, বৃদ্ধ হন না। সুদামা বললেন, তোমার বিবাহ শাদী হয়েছে কিনা? ভগবান বললেন, হ্যাঁ বিবাহ তো হয়েছে। আচ্ছা বন্ধু, বিবাহ করলে একবার আমার কথা মনেও পড়লো না? ভগবান বললেন, কি বলবো ভাই, বিবাহ এইভাবে হয়েছে, নিজের বাপ মাকেও ডাকার সময় পাইনি। সুদামা বললেন, তাহলে একবার বৌদির সঙ্গে দেখা তো করিয়ে দাও। ভগবান ইশারা করেছেন, রুক্মিণী এসে প্রণাম করলেন। সুদামা খুব প্রসন্ন হয়েছে, আশীর্বাদ দিয়েছে, সৌভাগ্যবতী ভব। সত্যভামা এসেছেন, আশীর্বাদ দিলেন। মিত্রবৃন্দা, নাগ্নজিতি, লক্ষণা, জাম্বতী আশীর্বাদ দিয়ে যাচ্ছেন। ভাবলেন হয়তো রাজা, তা রাজার 2-4টা অর্ধাঙ্গিনী হতেই পারে, 2-4টা রানী হতেই পারে, কিন্তু 2টা 4টা 10টা 20টা 40টা 50টা 100টা আশীর্বাদ দিতে দিতে একদম হাত ব্যথা হয়ে গেছে, আর হাত তুলতে পারছে না। এখন শুধু মুখে আশীর্বাদ চলছে, সৌভাগ্যবতী ভব, পুত্রবতী ভব, অখণ্ড সৌভাগ্যবতী ভব, এই ভব সেই ভব তেই ভব চলছে। আস্তে আস্তে মহারাজ যখনই 150, 200, 250 হয়েছে, এখন শুধু আশীর্বাদও শর্টকাট হয়ে গেছে, শুধু ভব 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 ভব। 300, 400 হয়ে গেল। সুদামাজি মহারাজ বললেন, ভাই একটু এদিকে আয় তো। কাছে এসেছে, বলে, তোকে বললাম বৌদির সঙ্গে দেখা করা, তুই সব দ্বারকার গুলো ডেকে নিলি। ভগবান বলছে, সব দ্বারকার নয় রে, সব তোরই বৌদি। এ ভগবান, সব আর কত বাকি আছে? বলে, সবই তো শুরু হয়েছে। 16,108। হে রাম, একটা বিয়ে করেছিস ডাকিসনি, 2টো করেছিস ডাকিসনি, এতগুলোর মধ্যে একবার আমার কথা মনে পড়লো না? ভগবান বললেন, দেখো ভাই, হয়তো সবার বিয়ে এক এক করে হয়, আমার তো পাইকারি করে হয়। প্রেম সে বলো। এই প্রকার ভগবান দ্বারকাধীশ যখনই বলেছেন, সুদামা বললেন, একটা কাজ করো ভাই, সবার জায়গায় তুমি প্রণাম করো না, আমি তোমাকে আশীর্বাদ দিয়ে দিই। গোবিন্দ প্রণাম করলেন, গোবিন্দকে আশীর্বাদ দিয়েছেন, সদা সুখী ভব। ভগবান সুখী মানে সবাই সুখী। প্রেম সে বলো। আমার কাছে কমিটি বলছে, মহারাজজি এত লোক হয়ে গেছে যে আমরা কাকে কোথায় বসতে দেবো বুঝতে পারছি না। আমি যে কাউকে বলবো যে একটু এগিয়ে আসো, আমি তো এমন জায়গাও দেখতে পাচ্ছি না। আছে একটু এগোতে কোথায় বলবো? একটা পিঁপড়ে রাখার জায়গা দেখতে পাচ্ছি না। আমাকে তো 20,000 বলছে, আমার মনে হয় 20,000-এরও উপরে হবে।